ভাই রে ভাই, ক্রিকেটের দুনিয়ায় বিনোদনের কি আর অভাব আছে? আমরা ভাবতাম বিনোদন শুধু চার ছক্কা আর উইকেট, কিন্তু না। আসল বিনোদন তো চলে আইসিসির হেডকোয়ার্টারে। আইসিসির নামটাকে এখন থেকে ইন্টারন্যাশনাল কমেডি কাউন্সিল রাখা যায় না? মানে তাদের কাণ্ড কারখানা দেখলে মনে হয় তারা সকালে এক কথা বলে তো বিকেলে আরেক। ঘটনাটা খুলেই বলি, টি-20 বিশ্বকাপ কভার করতে আমাদের বাংলাদেশি সাংবাদিকরা রেডি, পাসপোর্ট রেডি, ক্যামেরা রেডি, শুধু আইসিসি সেই সোনার হরিণ অ্যাক্রিডিটেশন আর ভিসা লেটার দরকার। কিন্তু আইসিসি কি করলো? একদম পাইকারি হারে সবার আবেদন বাতিল। কেন? কোনো সদুত্তর নেই। যেন বাংলাদেশি সাংবাদিকরা শ্রীলঙ্কায় গিয়ে ক্রিকেট না দেখে সমুদ্রের ধারে পিকনিক করবে। শুরুতেই এই যে না বলা, এটা ছিল আইসিসির একদম সিগনেচার স্টাইল। কিন্তু ভাই, বাঙালির সাথে জেদ চলে না। যখন সমালোচনার ঝড় উঠলো, সাংবাদিকরা যখন একজোট হয়ে আওয়াজ তুললো, তখন আইসিসির টনক নড়লো। তারা বুঝলো, আরে এরা তো দমবার পাত্র না। তখন শুরু হলো তাদের ইউটার্ন ডান্স। মঙ্গলবার থেকে হঠাৎ মেরাক্কাল, সেই বাতিল হওয়া ইমেলগুলো এখন অ্যাপ্রুভ হয়ে ফিরে আসছে। আইসিসি এখন বলছে, আরে ভাই রাগ করেন কেন, আমরা তো একটু চেক করছিলাম আর কি। মানে চাপের মুখে পড়ে এখন তারা আবার ভালো মানুষ সাজার চেষ্টা করতেছে। ভেতরের খবর কি জানেন? ধারণা করা হচ্ছে বাংলাদেশ দলের ভারত সফর নিয়ে নিরাপত্তা ইস্যু আর বিসিবির সাথে আইসিসির পর্দার আড়ালে টানাপোড়েনই এই নাটকের কারণ। মানে বাঘে মহিষে লড়াই আর মাঝখানে সাংবাদিকদের নাজেহাল অবস্থা। তবে যাই হোক, শেষ পর্যন্ত শুভবুদ্ধির উদয় হয়েছে। সাংবাদিকরা এখন শ্রীলঙ্কায় যাওয়ার টিকিট কাটতেই পারেন। আইসিসি বুঝতে পেরেছে বাংলাদেশি সাংবাদিক ছাড়া বিশ্বকাপের প্রেস বক্সে সেই আমেজটাই পাওয়া যাবে না। যাক, দিন শেষে সব ভালো যার শেষ ভালো তার। আইসিসিকে একটাই কথা বলবো, ভাই সিদ্ধান্ত যখন বদলাতেই হবে তখন শুরুতে এমন কমেডি করার দরকার কি ছিল? যাই হোক, আমাদের সাংবাদিক ভাইরা শ্রীলঙ্কায় গিয়ে মাঠ কাঁপিয়ে রিপোর্ট করুক, এটাই চাওয়া। আর আইসিসি, আপনারা আপনাদের কমেডি শো চালিয়ে যান, আমরা আছি দেখার জন্য।